আসসালামু আলাইকুম গাইস। আসসালামাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের চট্টগ্রাম থেকে আমাদের জন্য দেশি যে মাছগুলা যেমন হচ্ছে শিং, মাগুর, কই, তারপর হচ্ছে শোল মাছ এগুলো আর কি আমাদের এইখানে পাঠাইতেছে, মানে ঝিনাইদহ পাঠাইতেছে। তো আমরা পুরো ভিডিওতে কি কি মাছ, তারপর হচ্ছে আপনার কিভাবে পাই, মানে কয়টা বেশি থাকে কয়টা পড়ে যায় সবগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগেই বলে নিই আমরা সারা রাত প্রায় ঘুমাইনি, কারণ ভোর 4টা 5টার দিকে হচ্ছে বাস আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে যদিও 5:30 6টা বেজে গেছে। এই কারণে আমরা প্রায় ঘুমাইনি, সারা রাত গল্প টল্প করতেছিলাম। দেন একটু আগে ভোরবেলা বাসের লোক কল দিয়ে বললো যে তারা প্রায় চলে আসছে, আপনারা আসেন। তো তার আগেই মনে করেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার পাখিগুলা দেখে নিলাম যে পাখিগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম আলহামদুলিল্লাহ পাখিগুলো সব ঠিকঠাকই আছে। মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখি যে আমার সব পাখি প্লাস কবুতর ঠিক আছে কিনা। তো গাইস এই যে আমার কবুতরগুলোকেও দেখে নিলাম সবগুলো ঠিকঠাক আছে কিনা। মূলত হয় কি আমার বাসার কবুতর একদমই বাচ্চা-টাচ্চা করতে চায় না। যাও ডিম পাড়ে, কোনোটাই বাচ্চা হয়, কোনোটাই বাচ্চা হয় না। এই যে এখানে একটা বাচ্চা আছে, মানে যদি ৫ জোড়া ডিম পাড়ে সেখানে মনে করেন ২-১ জোড়া বাচ্চা ফোটে। যাই হোক আমার মাছগুলো আপনার ঝিনাইদহ টার্মিনাল থেকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে দেখেন খুলতেছি। আরে ব্যাপক সুন্দর করে প্যাকেজিংটা করছে। মানে কয়েক ধাপে রশি দিয়েছে। আপনি একটু দেখেন। এর ভিতরে কি মাছ আছে আসলে উপর থেকে বোঝা যাইতেছিল না। কেননা মনে করেন আ আমরাও বুঝতেছিলাম না ভিতরে কি কি মাছ আছে। কেননা ছবিতে তো ভিডিও করে পাঠাইছে, বাট তারপরেও সামনাসামনি দেখার মজাটাই আলাদা। তো আমি মানে দড়িটাই কাটতে পারতেছিলাম না। এতগুলা দড়ি দিয়েছে। তারপর অবশেষে মনে করেন এই যে দড়িগুলা খোলা শুরু করলাম। তো মোটামুটি অনেক টাইম লেগে যায় দড়িগুলা খুলতে। যাই হোক সবচেয়ে ভাল লাগে যখন মনে করেন দড়িটা খুলে আপনার মাছগুলা দেখি, ওফ! সেই লাগছিল তখন। এই যে দেখেন কত, ও এই একটা বিশাল বড় সাইজের শোল মাছ। এই যে এটা খুব বড় সাইজের। তো এই হাঁড়িতে মূলত সব ধরনের শোল মাছই ছিল। জানি না ভিডিওতে অনেক ছোট ছোট লাগতেছে, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়গুলা ছিল, বড় বড় সাইজের ছিল মাছগুলা। এখন আমরা এই হাঁড়িটা দেখবো, এই হাঁড়িতে মূলত কি কি মাছ আছে। মেবি এই হাঁড়িতে আপনার শুধু কই মাছগুলা আর কি। জানি না, তবে কই মাছগুলাই থাকার সম্ভাবনা বেশি। কই মাছ আর আরেকটা হাঁড়িতে শোল মাছ। ও এই এই মাঝে মধ্যে মনে হইতেছে ২-১টা শিং মাছও দিয়েছে। যাক, ও শিং মাছ আছে, কই মাছ আছে আর হচ্ছে আপনার কয়েকটা, ও এখানেও কয়েকটা ওই যে শোল মাছ আছে ছোট সাইজের। তো মাছ মোটামুটি সবগুলা জ্যান্ত ছিল। এটা অবাক করার বিষয়। কারণ এর আগে যতবার মাছ আসছে বেশিরভাগই মনে করেন অর্ধেক মাছই মারা যাইত। কিন্তু এই ১ম দেখলাম যে এতগুলা মাছ জীবিত। যাক ব্যাপারটা ভালো লাগলো যে এত দূর থেকে আসলো মাছগুলা, তারপরও মাছগুলা মোটামুটি সবগুলা জীবিত ছিল। আসলে হয় কি মরা মাছ খেয়ে ঠিকমতো মানে শান্তি হয় না মরা মাছটায়। আর এই যে জীবিত মাছ দেখতেও তো ভালো লাগে কত। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের বাসায় হচ্ছে পাখি আছে তারা অবশ্যই পাখির যত্ন নিবেন এই শীতে। আর হচ্ছে কবুতর যাদের বাসায় আছে, কবুতর এখন বর্তমানে একটা লস প্রজেক্ট। কারণ কবুতরের খাবারের দাম অনেক, কিন্তু বাচ্চা সেই তুলনায় কোনো দাম নাই। তারপর কবুতর নিয়মিত বাচ্চাও করে না। যাই হোক, আপনারা সবাই আপনাদের নিজেদের পাখির যত্ন নিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।